আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো হামস্টার কমবেটে যারা এতদিন ধরে কাজ করেছেন তারা কিন্তু বুঝে গেছেন যে হামস্টার কমবেট নিয়ে অনেক বেশি তোলপাড় উঠে গেছে এই মুহূর্তে এসে। আপনার আমার মতো যারা রাত দিন একাকার করে এই মাইনিং প্রজেক্টে মাইনিং করেছে তাদেরকে একে তো অনেক কম পরিমাণে টোকেন ডিস্ট্রিবিউশন করেছে, আবার সেটার প্রাইসটাও দিন দিন অনেক বেশি কমে যাচ্ছে। সবাই তো অনেক বেশি আতঙ্কে আছে এখন যে আসলে যখন এই হ্যামস্টার টোকেনটি মার্কেটে লঞ্চ হবে তখন এটার প্রাইসটা আরও কতটা কমবে। হ্যামস্টার কমবেট থেকে অনেকেই অনেক বেশি কিছু আশা করেছিলেন, কিন্তু সকলের সেই আশা এবার ধস নামলো। হ্যামস্টার কমবেটে যে হ্যামস্টার টোকেনটি রয়েছে এইটার ভ্যালুটা সময়ের সাথে সাথে যে পরিমাণে কমে যাচ্ছে তাতে আজকে সন্ধ্যা 6টার সময় লঞ্চ হওয়ার পরে এটার প্রাইসটা আসলে তখন আরও কতটা ডাউন হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা যদি পূর্বের দিনগুলোতে অ্যানালাইসিস করি তাহলে সেখানে দেখতে পাবো যে প্রতি হ্যামস্টার টোকেনের মূল্য কিন্তু 14-15 সেন্ট পর্যন্ত গিয়েছে, কিন্তু এই মুহূর্তে এসে যখন হ্যামস্টার টোকেনটি লঞ্চের সময় হয়ে গেছে তখন কিন্তু এটার প্রাইসটা অনেক বেশি ডাউনের দিকে চলে যাচ্ছে। আমরা যদি আজকে এর প্রি মার্কেট প্রাইসটা দেখতে চাই তাহলে এর জন্য অ্যাট ফার্স্ট আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ব্রাউজারটি ওপেন করার পর আপনাকে সার্চ আইকনে একটা ট্যাপ করতে হবে। এখানে আপনাকে লিখতে হবে CoinCap, CoinCECKUP। CoinCap লিখে সার্চ করার পরে CoinCapের যে ওয়েবসাইটটা রয়েছে এটা আপনার সামনে শো করবে। দেন আপনি এখানে একটা ট্যাপ করে দেবেন, আপনার সামনে CoinCapের ওয়েবসাইটটি ওপেন হবে। এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সার্চ নামের একটি আইকন রয়েছে, এখানে একটা ট্যাপ করে দেবেন। দেন এখানে সার্চ করবেন HMSTR হ্যামস্টার লিখে এখানে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে হ্যামস্টার কমবেটের হ্যামস্টার টোকেনটি রয়েছে, এখানে একটা ট্যাপ করে দিবেন। তাহলে আপনার সামনে হ্যামস্টার টোকেনের যে প্রাইস চার্টটা রয়েছে এইটা আপনার সামনে ওপেন হবে। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হ্যামস্টার টোকেনটি ইতিমধ্যে কতটা ডাউন হয়ে গেছে। আপনি যদি এখানে বাম পাশে উপরের দিকে যে সর্বোচ্চ প্রাইসটা গিয়েছে এইটাতে আপনি যদি একটা ট্যাপ করে দেন তাহলে এখানে দেখতে পাবেন যে হ্যামস্টার টোকেনের প্রাইসটা সর্বোচ্চ কত পর্যন্ত গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্যাটারডে 21শে সেপ্টেম্বর এর প্রাইসটা সর্বোচ্চ লেভেল পর্যন্ত গিয়েছিল, আর সেই প্রাইসটা হচ্ছে 14 সেন্ট প্লাস। এবং এর পরের চারটা যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে হঠাৎ করে কিভাবে এতটা কমে গেছে এর মার্কেট প্রাইসটা। এবং আপনি আজকের চারটা যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন যে এর প্রাইসটা 14 থেকে 11 সেন্টে নেমে এসেছে অলরেডি। এখন অনেকেই ভাবতে পারেন যে হ্যামস্টার টোকেনটি কি আপনারা বাইন্যান্সে হোল্ড করে রাখবেন? তাহলে আমি সাজেশন দেবো যে না, হ্যামস্টার টোকেনটি যদি আপনি হোল্ড করে রাখেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে তাহলে আপনি পরে গিয়ে পস্তাতে পারেন। কারণ এই মুহূর্তে আপনি যদি মার্কেটের অবস্থা দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর বাজে একটা অবস্থা। তাই আপনারা চেষ্টা করবেন যে যখন এই টোকেনটা লঞ্চ হবে তার কিছুক্ষণের ভিতরে এটা সেল করে দেওয়ার। এখানে আসলে এটা প্রি মার্কেট প্রাইস, কিন্তু যখন এই কয়েনটা লিস্টিং হবে তখন এটার ভ্যালু এবং প্রাইসটা কতটা বাড়তে পারে কিংবা কতটা কমতে পারে এটা কিন্তু সঠিকভাবে বলা যায় না। কিন্তু হ্যামস্টার টোকেনের মার্কেটের যে অবস্থা তাতে মনে হচ্ছে না যে এই টোকেনের দাম বাড়বে। তাই আপনারা চেষ্টা করবেন যে হ্যামস্টার টোকেনটি যখনই লিস্টিং হবে আপনারা লিস্টিংয়ের কিছুক্ষণের ভিতরে এটা সেল করে দেওয়ার চেষ্টা করবেন। তো কথা হচ্ছে তাহলে আগামী কোনো নতুন এপিসোডে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।